বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নতুনত্ব স্বাদে বানানো এক কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু সত্যি অবাক করে দেবে, এত টেস্ট হয় এই রেসিপিটা। আর দেখো কাতলা মাছের পিসগুলো একদম ছোট ছোট করে কাটা, একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। এই মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখো, আমার পেঁয়াজ কোচানো আছে জিরি জিরি করে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, আর এদিকে দেখো রসুন গোটা গোটা রসুন আছে। আর যে পেঁয়াজটা দেখো এরমভাবে কাটা আছে, একটা পেঁয়াজ এরমভাবে কেটে রেখে দিয়েছি একদম ডুমো ডুমো করে। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো কাতলা মাছের রেসিপিটা করার জন্য আমি কি কি নিচ্ছি। আমি দেখো এক টুকরোর মতো আদা নিলাম, এই যে ছোট একটা টুকরোকে 4 ভাগ করে নিয়েছি। রসুন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এরকম ছোট ছোট করে পিস করে তোমরা কড়া করে ভেজে করো মাছটা। আমি যেভাবে করছি তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। দেখো বন্ধুরা, এই মাছের রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। তোমাদের গরম ভাতের সাথে তোমাদের কিন্তু আর কিছুই লাগবে না। তোমরা দেখো কাতলা মাছের ঝাল করার জন্য দেখো আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা রসুন কিন্তু খুবই কম বেটেছি, তোমাদের তো দেখেই বেটেছি বন্ধুরা। 4-5 কোয়া রসুন বেটেছি, আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা 2-3টে বেটেছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো প্রথমে একটু কড়া করে ভেজে তুলে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো মাছটা, কাতলা মাছ বড় কাতলা আছে, এটাকে একদম ছোট ছোট চিলি যেমন হয় তেমনভাবে পিস করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প একটু নুন দিয়ে ভালো করে এইগুলো মাছগুলো ভেজে নেব। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো পিসগুলো কিন্তু এরকম করে করেছি। এটা কিন্তু এইরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো মাছটা ছোটো ছোটো করে কেটে রান্না করে দেখো, দারুণ খেতে লাগে। আর আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এইভাবে করো। একদম নতুনত্ব স্বাদে কিন্তু এরকম কাতলা মাছের রেসিপি বানাচ্ছি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে, আর তোমাদের কিন্তু মনেই হবে না কিছু লাগবে, শুধু এই মাছ দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে। ওইদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছগুলো কিন্তু এবার ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর দেখো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার মাছগুলো কিন্তু আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, মানে বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখো খুবই ছোট ছোট করে পিস করে নেবে, আর এই মাছগুলো একটু কড়া করে ভাজবে। মাছগুলো একটুখানি আমি প্রথমে ভেজে তুলে নেবো, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। প্রথমে আমি এই কটা আগে ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপরে আমি কিন্তু যে কটা বাকি থাকবে, দেখো এই কটা বাকি থাকবে আমি পরে ভাজছি। আগে এই মাছগুলো প্রথমে লাল করে একটু ভেজে তুলে নেব, তারপরে যে কটা বাকি থাকবে সেই কটা ভেজে তুলে নেব। তারপরে আমি কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই রেসিপিটা যদি তোমরা পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু খুবই মিস করবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা। দেখো বন্ধুরা আমি কিন্তু এবার মাছগুলো উল্টে দিচ্ছি। এটা তোমরা কাতলা মাছ দিয়ে আমি করছি, তোমরা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। তোমরা ভেটকি মাছ দিয়েও করতে পারো, তোমরা আর মাছ দিয়েও করতে পারো, দারুণ খেতে লাগবে কিন্তু। আর এটা কিন্তু খুব বেশি কারি রাখবো না, একটু ড্রাই মতো হবে। দেখবে এই কারিটা দিয়ে কিন্তু তোমাদের গরম ভাত একদম শেষ হয়ে যাবে। মনে হবে না এক থালা খাই 2 থালা ভাত খেতে ইচ্ছা করবে, এত টেস্ট হয় এই মাছটা।
এটা একটু লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি, তারপরে আমি যে কটা বাকি থাকবে আমি ভেজে তুলে নেব। দেখো মাছটা কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি। আমার এটা মোটামুটি হয়ে গেছে, আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর যে কটা বাকি থাকবে সেই কটা মাছকে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবে, কিন্তু নালে কিন্তু এই মাছটা রেসিপিটা ভালো লাগবে না। আর এরকম বড় কাতলা মাছ হলে তোমরা এইভাবে করতে পারো, দারুণ খেতে হয় কিন্তু। একদম নতুনত্ব স্বাদে বানাচ্ছি বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। কিন্তু মাছটা অবশ্যই তোমরা একটু কড়া করে ভাজবে। দেখো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে একটা থালা নিয়েছি, এই যে কটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি, তারপরে যে কটা বাকি থাকবে সেটা আমি ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি যে কটা ভেজেছি। দেখো খুবই কড়া করেই ভেজেছি। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। আর এরকম ছোট ছোট করে পিস করবে, তাহলে কিন্তু এই মাছের রেসিপিটা করতে ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হবে। দেখো বন্ধুরা, আমি এগুলো সব তুলে নিচ্ছি। যে সব কটা মাছ আমার কড়া করে ভেজে তুলে নিয়েছি। দেখো এই যে সব তোলা হয়ে গেছে, আর যে তেলটা বাকি আছে, এই তেলের মধ্যে যে কটা বাকি আছে আমি সেগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে দেখো একদম ছোটো ছোটো করে পিস করেছি। এই যে তোমরা কিন্তু এটা ভেটকি মাছ দিয়েও করতে পারো, তোমরা কিন্তু আর মাছ দিয়েও করতে পারো। এবার এই মাছগুলো ভেজে নিই, তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি। একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু কালো জিরে ফোড়ন দেবো, তার মধ্যে কিন্তু পেঁয়াজ দেবো। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, একটা বড় পেঁয়াজ কোচানো আছে, সেই পেঁয়াজটা দেবো। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমে তো কিছুটা ভেজেছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর এই কটা কিন্তু একটু লাল করে ভেজে নিলাম। এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। একটু করে কড়া করে না ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। কারণ আমি যেভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এর জন্য একটু কড়া করেই মাছটা ভাজতে হবে। আর একটু বড় মাছ হলে তাহলে কিন্তু এই মাছটা রেসিপিটা করতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি প্রথমে কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দেবো। বন্ধুরা দেখো, এবার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো একটু লাল করে ভেজে নিয়েছি।
যে সমস্ত দেখো মাছ তুলে নিচ্ছি। আর একটু বড় কাতলা হলে তাহলে কিন্তু করবে বন্ধুরা, বা বড় রুই বা ভেটকি মাছ বা আর মাছ এটা দিয়েও করতে পারবে তোমরা। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো আমার সমস্ত মাছ ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ এখন আমি দিচ্ছি, আর একটা ছোট্ট পেঁয়াজকে আমি কিন্তু একদম ডুমো ডুমো করে কুটে নিয়েছি, ওটা কিন্তু পরে দেবো। তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে কিন্তু। পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর তার মধ্যে আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আগে প্রথমে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা লাল করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে খুব বেশি কড়া করব না, মোটামুটি লাল হলেই আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ বাটিনি অবশ্যই, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি কিন্তু মোটামুটি দেখো ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু এই যে আদা 1 কোয়া, 2 কোয়া রসুন, 2-3 কোয়া রসুন দিয়েছি, আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুটেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা দেখো গোটা গোটা রসুন আছে কটা, এই গোটা গোটা রসুন দিয়ে দিলাম। খানিকটা রসুন আর আদা আমি তো বেটে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর খানিকটা রসুন কিন্তু আমি গোটা দিলাম। এটা একটুখানি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু নুন, অল্প সামান্য নুন, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভালোভাবে কিন্তু দেখো গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম, টমেটো রসুন মশলা সব একসাথে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু হলুদ দিচ্ছি, 1 চামচ হলুদ দেবো, 1.5 চামচের মতো নুন দিচ্ছি আর চিনি দেবো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচের মতো নুন দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুবই সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি। আর একটু চিনি দিচ্ছি, চিনি না দিলে কিন্তু টেস্ট পাওয়া যায় না, একটু সামান্য চিনি দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে।
এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যে মশলার জলটা আছে সেই জলটুকুই দেবো। এই যে দেখো বন্ধুরা, মশলার জলটুকু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। গোটা গোটা রসুন দিয়েছি তো, এর কিন্তু একটা দারুণ স্মেল হবে, ভীষণ সুন্দর খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মাছটা ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোর সাথে কিন্তু মশলাটা কষাতে হবে খুব ভালো করে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ কাতলা মাছ তো খুবই নরম মাছ, সেই জন্য খুব বেশি কষাবার দরকার নেই, কিন্তু একটু ভালোভাবে কষালে মাছের ভেতর মশলাটা ঢুকবে, খেতে খুব। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখো মশলাটার সাথে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, কিন্তু এটা বেশি কারি কিন্তু ভালো লাগে না। খুবই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর উপর থেকে এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে দেখো, ডুমো ডুমো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 মিনিট পর ফিরে এলাম। এবার একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখো, পেঁয়াজটা কিন্তু এরমই থাকবে, পেঁয়াজটা বেশি গড়ালে ভালো লাগবে না খেতে। এবার আমি এটা কিন্তু নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু নতুনত্ব স্বাদে কিন্তু কাতলা মাছের রেসিপি করলাম। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।